মাসে 8 কৌটা চাল নেবে। চাল কিন্তু মা লক্ষ্মী। আর শোনো মেনু মাসি, পাশের হাড়িতে 1 মুঠো চাল বাঁচিয়ে রেখো। পেয়েছি পেয়েছি পেয়েছি। পাইনি, দাদার উত্তর পাইনি। এই যে এক্ষুনি বলে পেয়েছি। এমনি এমনি বলেছি। শোনো 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 শোনো, করিস না, আমার কত কাজ আছে, ছাড় তো। আরে দাঁড়াও না, শোনো না। বলছি কি বর্দি, ও বর্দি, তুমি সত্যি কথা বলো না গো, তুমি দাদার উত্তর পেয়েছো না? পেয়েছো। দূর, আমি মরছি আমার জ্বালা। কোত্থেকে আমি দাদার উত্তর পাবো? কোত্থেকে? একটু আগেই বলছিল উত্তর পেয়ে গেছে। একটা মিথ্যে ঝুড়ি। এরকম করছো কেন বাবা? বলো না, উত্তর পেয়েছো না দিদি? আমার কথা তোরা বিশ্বাস করছিস না তো? কি করে পাবো? আমি তো কাজ করছিলাম, কাজ। আমি তো কলতলায় ছিলাম, সেই কলতলায় এই তো রাজলক্ষ্মী, ও কলতলায় ছিল। জিজ্ঞেস কর, ওকে জিজ্ঞেস কর। রাজলক্ষ্মী, আমি কি কিছু জানতে পেরেছি? বিশ্বাস হলো তো? একটা নাটক হবে বোধহয় মনে হচ্ছে। বড় বৌমা জোনালিকে বোধহয় ডাকতে গেল। জোনালি, তোমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। তুমি তুমি আরেকটু ভেবে দেখো। আমার আর কিছু ভাবার নেই, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। চলো। কোথায় যাবো? তেমন হলে আপাতত একটা হোটেলে উঠবো, তারপর দেখা যাবে। ছি 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 ছি, খোকন, তোর এত বড় অধঃপতন! তুই আমার ঘরের লোককে হোটেলে নিয়ে গিয়ে তুলবি? আর সুটকেসে কি? সুটকেসে কি? জোনালি জামা কাপড়। জামা কাপড় ছাড়, ছাড়। মা করো না, কি করছো বলো তো তুমি? জোনালি যাবে না। দেখি, এদিকে এসো তো, এসো তো। আহারে, কাঁদতে কাঁদতে চোখ দুটো একবারে লাল হয়ে গেছে, শুধু আমার জন্য। মা, দুর্বোকামে, হ্যাঁ, একটু না হয় মাথা গরম করে রাগারাগি করেই ফেলেছি, তাহলে আমায় ছেড়ে চলে যাবে তুমি? শোনো, চল ওদিকে চলো। তোমার মা যদি তোমাকে রাগারাগি করে বকাবকি করে, তুমি কি তাহলে মাকে ছেড়েও চলে যাবে বলো? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি ব্যাপার বলো তো? হঠাৎ জোনালি ঘরের লক্ষ্মী হয়ে গেল? কি হয়েছে কি? দেখ খোকন, মানুষই ভুল করে, আবার মানুষই তো সেটা শুধরে নেয়, তাই না? বৌমা, তুমি আমার সঙ্গে চলো। এসো মা। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় আবার? রান্নাঘরে। রান্নাঘরে কেন? বলতে তো ভুলেই গেছি, আমি না ওই দাদার উত্তরটা পেয়ে গেছি, কিন্তু কিন্তু আমি তো আর ওর কাজে হাত লাগাতে পারবো না। ওকেই দরকার হবে, মানে ওর হাতটাই দরকার হবে। খোকন, আমাকে যেতে দে। চলো বৌমা, চলো। বুঝতে পেরেছি, এই জন্য এত। হ্যাঁ, ছি ছি ছি, মা ছাড়ো 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 ছাড়ো, ওর হাতটা ছাড়ো ছাড়ো। ও যাবে না, ওর হাতও কোথাও যাবে না। না খোকন, এরকম করিস না, তুই এরকম করিস না, একটু বোঝার চেষ্টা কর। চলো না চলো জোনালি, কোথাও যাবে না, ওর হাত দরকার। যাবে কি যাবে না? চলো বলছি। না খোকন, ছেড়ে দে, ছেড়ে দে খোকন। আমি তোমায় একটা কথা বলতে চাই, যে প্রতিযোগিতা তুমি শুরু করেছো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা আমাকে আটকিও না। আমি যা বলতে চাই সেটা আমাকে বলতে দাও। বুড়িটাম্মা, আমি তোমায় বলতে চাই যে এই প্রতিযোগিতা। পিসিমা, বাবা, খোকন বলতে চাইছে জোনালি এই প্রতিযোগিতায় অনেক এগিয়ে গেছে, অনেক, হার পিছিয়ে নেই। খোকন, আমার সর্বনাশ ডেকে আনিস রে, লক্ষ্মী আমার ঘরের দরজায়। সে কি বড় বৌমা? হ্যাঁ, তুমি কোন লক্ষ্মীর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, বলবো তো, আপনাকেই বলবো পিসিমা। জোনালি, একটু সামনে এসো তো মা, একটু সামনে এসো। বলছিলাম কি পিসিমা, এই জোনালি আজকে আপনাকে পিসিমা, বলছিলাম কি জোনালি আজকে আপনাদের সবাইকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে। হ্যাঁ,
আসলে আমি তো বাড়ির বড় বউ, জোড়ালিও বাড়ির বড় বউ, সেই জন্য আমাদের তো একটা কর্তব্য আছে নাকি? ও, এই কথাটা আরো সকালে মনে হলে ভালো হতো না বর্দি? যাই হোক, যাও তাহলে। মরেছে, খাইয়ে আবার হাত করার চেষ্টা করছে না পিসিমাকে। বড় বৌমা, ধাঁধার উত্তরটা পেয়ে গেছো বুঝি? রান্নাঘরে ধাঁধার উত্তরটা আছে। আমি যাই। পড়ো, চলো ভাত বসাবো। চলো না, তোরা কেউ রান্নাঘরে যাবি না। কেন যাবো না কেন? বাবা, ওই সেজো যখন মাটি খুঁড়ছিল আপনি ওর ধারে কাছে আমাদের যেতে দেননি। আজকে আমি ভাত বসাবো বলছি, আপনি আমাকে ভাত বসাতে দিন। সেজোর মাটি খোঁড়ার সঙ্গে ভাত বসানোর কি সম্পর্ক? তার মানে ওই রান্নাঘরে ধাঁধার উত্তর আছে। কেন তুমি বসাবে কেন? আমার পরম কি মরে গেছে? এই তো একটু আগেই আমি আমার পরমকে বলছিলাম যে সারাক্ষণ ধাঁধার উত্তর খুঁজলে চলবে? বাড়ির এতগুলো লোক, চলো রান্না করি, ভাত বসাই, তাহলে তো খেতে দিতে হবে নাকি? হ্যাঁ, আর আমি নয়না, এদিকে এসো। আমিও নয়নাকে ঠিক একই কথা বলছিলাম, নয়না আর দেরি করলে হবে না, চলো ভাত বসাই। খবরদার, খবরদার বলে দিলাম, তোরা কেউ রান্নাঘরের দিকে পা বাড়াবি না, একদম না। জোনালি, তুমি রান্নাঘরে যাও, রান্নাঘরে যাও। তুমি কি আমাদের পথ আটকাবে নাকি? বর্দি, এটা কিন্তু তুমি ভালো করছো না বলে দিলাম। আমার জন্য কথা বলবি না। বুড়িদি, আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। সত্যি তোমাদের ঘরে যদি একটুও বুদ্ধি থাকে, তোমাদের সামনে তোমাদের ছেলের বউগুলো রয়েছে, কি শিখবে বলো তো তোমাদের কাছ থেকে? খুলে বলো তো বড় বৌমা, তোমার কি মনে হয় যে গয়না ওই রান্নাঘরে আছে? যদি তোমার সেই ধারণা হয়ে থাকে, তাহলে তুমি হচ্ছে একা ওই রান্নাঘরে যাবার হকদার। আমি নয় পিসিমা, আমি নয়, জোনালি বুঝে গেছে যে রান্নাঘরে গয়না আছে। পরমও বুঝে গেছে পিসিমা, নয়নাও বুঝেছে। এবার বলো, কে আগে যেতে চাও? মানে পিসিমা, আপনি যে বললেন জোনালি আগে যাবে। এখন বলছি যে কেউ যেতে পারে, তবে একটা শর্ত আছে। আমার শর্ত হলো যে ওখানে গিয়ে যদি উত্তর খুঁজে না পাওয়া যায়, তাহলে আগে যে যাবে সে প্রতিযোগিতা থেকে বাদ। ওই জোনালি, পরম, নয়না, সে যেই হোক, তার যদি বিশ্বাস থাকে যে সে উত্তর খুঁজে বার করতে পেরেছে, তাহলে সেই আগে যাবে। দেখি নিজের বুদ্ধির ওপর কার কত বিশ্বাস। জোনালি যাবে না, পরমও যাবে না। নয়না, এদিকে এসো, তুমিও যাবে না, দাঁড়াও। বড় জেম্মাও যে আটকে রইল, কেউ তো যাচ্ছে না, এবার কি হবে? বড় জেম্মা, যে আপনি যে বলেছিলেন ভাত করবেন, যে আমি তো মিনু মাসকে বারণ করে দিলাম, জান না বড় জেম্মা, ভাতটা বসান না, জান না। আরে দূর বাবা, আমার আর ভালো লাগছে না, আমি কি করব বলো তো? তুই অফিস যা, তোর মা এখন তোর বউকে ছাড়বে না। সেই ভাব দেখি একটু সুটকেসটা নাও। কি হলো বড় বৌমা? পিসিমা, ওরা তো বলছিল ভাত বসাবে, ওদেরকে বলুন না। বারে, একটু আগে তো তুমি আমাদের আটকাচ্ছিলে, এখন আর আমরা কেউ যাব না। বড় জেম্মা, জান না। তাহলে তোমরা কেউ যাচ্ছ না?
কেউ যদি না যায় তাহলে আমি চলে যাব। দেখো দেখো পরম, রাজলক্ষ্মীকে দেখো, যেই পিসিমা বলেছে আগে যে রান্নাঘরে যাবে, গয়না না পেলে সে বাদ, অমনি ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে ও নিজে যাবে বলছে, যাতে তুমি আর পরম আগে যাও আর বাদ পড়ো। দেখেছো কেমন চালাক? খবরদার, এখান থেকে একদম নড়বে না, এখানে দাঁড়িয়ে থাকো। রাজলক্ষ্মী যাবে বলছে, তার মানে মিনুর কথা শুনে ওর মাথাতে এই একই উত্তর এসেছে। তার মানে আমার ভাবনাই ঠিক। এই আমি রান্নাঘরে যাচ্ছি বড় জাম্মা, জোনালিকে যেতে হবে না। না, দাঁড়া দাঁড়া রাজলক্ষ্মী, তোকে যেতে হবে না, জোনালিই যাবে। জোনালি, তুমি রান্নাঘরে যাও, যাও। ভেবে দেখো বড় বৌমা, উত্তর খুঁজে না পেলে জোনালি কিন্তু বাদ। রাজলক্ষ্মী যখন এত জোর দিয়ে বলছে, হ্যাঁ জোনালিই যাবে পিসিমা। জোনালি, তুমি রান্নাঘরে যাও, যাও। রান্নাঘরে কেউ গয়না রাখে? পাওয়া যাবে না, তাই অমন শর্ত দিল পিসিমা। বর্দি, তোমার ঘটে যদি একটু বুদ্ধি থাকে, জোনালি এবার বাদ পড়লো। জোনালি, কিছু খুঁজে পেলে? কি খুঁজে পাবো? ওর বাবা, মেয়েটার মাথাতে কিচ্ছু নেই। আরে বাবা, তোমাকে আমি এই রান্নাঘরে আসতে বললাম কেন? আপনি কোথায় আসতে বললেন? আমাকে তো রাজলক্ষ্মী ভাত চাপাতে বললো। ওই হলো। শোনো জোনালি, আমার মন বলছে ওই চালের মধ্যেই না তুমি কোনো উত্তর খুঁজে পাবে। আর রাজলক্ষ্মী আপনাকে এই কথা বলেছে? রাজলক্ষ্মী এসব কথা বলবে কেন? আমার মাথাতে কথাগুলো এসছে। শোনো, তুমি ওই চালের জায়গাটা না ভালো করে দেখো, এর মধ্যে থেকে না কোনো সূত্র পেয়ে যেতে পারো। ভালো করে নিচ থেকে এরকম তুলে তুলে দেখলে ওর মধ্যে থেকে গয়নাও বেরিয়ে আসতে পারে। যাও যাও যাও, খুঁজে দেখো, যাও তাড়াতাড়ি। তখন থেকে কুটুর কুটুর করে কি করছো বলো তো? এসব করতে গিয়ে তো রাত খাবার করে ফেলবে। সরো সরো, আমাকে সরো। মা, এই তো পেয়েছি বৌমা, পেয়েছি আমার গয়না, আমার গয়না। কিন্তু অত বড় সিন্ধুকের গয়না এইটুকুনি পুটলির ভেতর কি করে আসবে? এই মিস্তি, এখনো আসছে না কেন বলো তো? খুঁজছে নিশ্চয়। ওরাও তেমনি, রান্নাঘরে কেউ গয়না রাখে? সেজন্য তোকে একটা কথা বলে দি, দেখ, আজকে না একজন ঠিক এই প্রতিযোগিতা থেকে বাদ পড়বে, দেখে নিস। কে গো? জোনালি। हे गुरु, हे किशन जी, জোনালি के गहना दे दो। দেখ সেচু, দেখ ঘর শত্রু বিভীষণ কাকে বলে, একবার দেখ। সেচু, কিন্তু সারা দিন ধরে কি ওরা খুঁজে যাবে নাকি? তাহলে তো কেউ বাদ যাবে না রে। না না মিস্তি, একটা ব্যবস্থা করতেই হবে। কি? এইভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না। লড়ে যাও। পিসিমা,
বলছিলাম বড়দি আর জোনালি আদি অনন্তকাল ধরে কি খুঁজে যাবে নাকি? আপনি তো একটা সময় বেঁধে দিতে পারতেন। পিসিমা, আপনি বরং ওদেরকে ডাকুন। কখন থেকেই তো খুঁজছে, পাইনি নিশ্চয়ই। আপনি ডেকে বলে দিন যে জোনালি বাদ। রাজলক্ষ্মী, ডাক্তার পড়েছি আম্মা। মুখটা দেখো, দেখে মনে হচ্ছে না রান্নাঘর থেকে বেরিয়েছে, মনে হচ্ছে কয়লার খড়ি থেকে বেরিয়েছে। কিছুই তো পাইনি। দিদি, সব গয়না পেয়েছো? তাহলে কি আমি ভুল বুঝলাম? বড় বৌমা, কি পেলে? আরে তুই তো গয়নার পটুয়া, এত ছোট। আমার কি মনে হয় জানো, ওতে সিন্ধুকের চাবি আছে। চাবি? তুই ঠিক বলেছিস সেজ। তাহলে তো আমাদের হাত থেকে গয়নাগুলো সব গেল রে। তাই তো ভাবছি বড়দি বড় লোক হয়ে গেল। বড় বৌমা, খোলো ওটা, সবাই দেখুক কি ধন সম্পত্তি পেলে। সবার তো দুঃখে চোখে জল চলে এলো। কাঁদে না বৌমা। বাবা, বাবা, এর মধ্যে যে শুধু একটা কাগজ আছে। কাগজ? শুধু কাগজ? তার মানে আমার দাদার উত্তরটা ঠিকই ছিল। পড়েছি আম্মা, যে আপনি কাঁদছেন কেন? জোনালি তো উত্তর খুঁজে পেয়েছে, ও তো জিতেছে। এই মেয়ে, তোকে কে কথা বলতে বলেছে আমি থাকতে? না মানে বুড়ি ঠাম্মা, জোনালি তো ঠিক উত্তর দিয়েছে, তাই না? সে কথা কাগজটা পড়লেই বোঝা যাবে। বড় বৌমা, পড়ো। পড়ুন না বড় জাম্মা। মুখ কালো করে আছো কেন বড় বৌমা? ওইটার মধ্যেই তো গয়নার হদিশ আছে, না কেঁদে পড়ো। পিসিমা, এতে হদিশ আছে? নাহলে কি এমনি এমনি পেলে ওটা? পেয়ে গেছে, পেয়ে গেল হদিশ। কই কই, দেখি দেখি দেখি। দেখতে হবে না, শুনলেই হবে। পড়ো তো বড় বৌমা, জোরে জোরে পড়ো পড়ো। মাটি ফুঁড়ে দেবতা আসে, বাস তার এই আপন বাসে। পুজো করি দেবতা মেনে, খুঁজে দেখো তার এই থানে। পেয়েছো হদিশ? যাও খুঁজে দেখো, সন্ধান তো পেয়ে গেলে। পিসিমা, পিসিমা এই কোন জায়গা? সে তো তোমাদের খুঁজে বের করতে হবে মা। যা, এত কিছু করেও কোনো লাভ হলো না। তার মানে আবার একটা নতুন ধাঁধা। গয়না পাওয়া কি অত সোজা মেজ বৌমা? পিসিমা, তার মানে জোনালি বাদ তো? ও
ও বাদ যাবে কেন? ওর যেটা খুঁজে পাবার সেটা ও খুঁজে পেয়েছে। ও প্রথম খেলায় জিতেছে। পিসিমা, তার জন্য কি ও এক কুচো গয়না পাবে না? না, এই তো ধাঁধা রইল, সবাই মিলে ভাবুক। মরণ আমার, কাকে ভাবতে বলবো? তবে হ্যাঁ, আপাতত নয়না বাদ। কেন বাবা, নয়না তো রান্নাঘরে যায়নি? যতক্ষণ না ওই জায়গাটা আবার আগের মতো করে দিচ্ছ, ততক্ষণ নয়না বাদ। হ্যাঁ, বাদ। দূরে তো কিছুই মনে থাকছে না রে। বরং বরং যাও তো, ভেতর থেকে একটু কাগজ আর পেন নিয়ে এসো, তাড়াতাড়ি দৌড়ে যাও। মাটি পুরে দেবতা আসে, বাস্তার আপন বাসে। পুজো করি ঠাকুর মেনে, খুঁজে দেখো তার থানে। এটার মানে কি?